আপনি কোনো একটা ফল্ট করেন নাই, বাট তারপরে আপনি এই ফল্টটা করছেন বলে আপনাকে গেস্ট রুমে অত্যাচার করা হচ্ছে। আমার মনে হয় যে ছাত্র রাজনীতি থাকা ভালো। এবং আমাদের ভাই বোনেরা কিন্তু এই জুলাই অগাস্টের আন্দোলনে কিন্তু ভাই বোনেরা প্রাণ দিয়েছেই যাতে এই ধরনের কোনো ঘটনা পূর্বের মতো আর না ঘটে। আপনার হল মানে আতঙ্ক, আতঙ্ক মানে ছাত্রলীগ। 5 আগস্ট পর্যন্ত এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি ছিল ভার্সিটির আবাসিক হলগুলোতে। ভর্তি থেকে সিট সব জায়গায় ছিল প্রভাবশালী নেতাদের বিস্তার। এখন আর ছাত্রলীগ নেই। কেমন রয়েছে এই হলগুলো? যখনই আমি ভর্তি হয়েছিলাম, যখন হল বিষয়গুলো দেখতে চেয়েছিলাম, তখন আসলে আমার কাছে খুব আতঙ্কিত মনে হতো যে প্রতিদিন গেস্ট রুম, তারপর প্রোগ্রাম, পড়াশোনার কোনো সুযোগই ছিল না। বাট এখন যখন ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পর এখন যে সিচুয়েশন, এটা খুবই সুন্দর। এটাই আমরা আসলে প্রথম বর্ষ থেকে এক্সপেক্ট করি। সো আমরা আশা করবো এটা খুবই কন্টিনিউ থাকবে, যতদিন সম্ভব এটা কন্টিনিউ রাখা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। ফেসিস্টের সময় জিনিসগুলো একটু ইন্টারনাল, তো অনেকে যদি ফেস না করে এটা বোঝা যায় না। লাইক আপনি কোনো একটা ফল্ট করেন নাই, বাট তারপরে আপনি এই ফল্টটা করছেন বলে আপনাকে গেস্ট রুমে অত্যাচার করা হচ্ছে। ভেরি সিম্পল। আপনি কোনো একটা জিনিস না বুঝে করছেন, কিন্তু আপনার উপর এরকমভাবে টর্চার করা হয়তো যেন আপনি জিনিসটা উইলিংলি করছেন। সো জিনিসটা হলো তখন আমরা এক কদম পা দিতে আমাদের আসলে অনেক চিন্তা ভাবনা করা লাগতো। ডাইনিংয়ে খাইতে গেলে অনেক চিন্তা ভাবনা করা লাগতো, কোনো এক জায়গায় বসতে গেলে অনেক চিন্তা ভাবনা করা লাগতো। ওভারঅল প্রতিটা কদমে আমাদের আসলে চিন্তা ভাবনা করা লাগতো। বাট এখন আল্লাহর রহমতে আমাদের কোনো চিন্তা করা লাগে না। আমরা নিজেদের মতো মুক্ত স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, পড়াশোনা করতে পারি, যে কোনো কিছু আমরা নিজেদের মতো করতে পারি। অবশ্যই যদি আমরা সুযোগ দেই তাহলে তৈরি হতে পারে। বাট আমাদের দিক থেকে আমাদের সচেতন মহল আমরা যদি সচেতন থাকি, তাহলে এরকম কোনো ফেসিস্ট বাংলাদেশে আর তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। এরকম কোনো প্রভাব আমরা এখন অবধি দেখি নেই। আমাদের সাধারণ ছাত্ররাই আমাদের এখন অবধি আর কি হলে ডোমিনেট করতেছি আর কি। রাজনীতি যদি হয় তাহলে সেটা লেজুর ভিত্তিক না হোক, তবে বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে লেজুর ভিত্তিক ছাড়া আসলে ছাত্র রাজনীতি সম্ভবই হয় না, আমরা যেটা দেখে আছি। সো আমরা চাই ছাত্র সংসদ চালু হোক, স্টুডেন্টদের পাশাপাশি থাকুক, এরকম কোনো মানুষজনই আমাদের আসলে নেতৃত্বে চাই। সো ওভারঅল ছাত্র সংসদের কোনো বিকল্প নেই। আগে যখন ছিল তখন একটা আতঙ্ক ছিল, তাদের বিভিন্ন রকম প্রোগ্রাম থাকতো। তাছাড়াও তাদের বিভিন্ন রকম কার্যক্রম থাকতো, যেগুলোতে আমাদেরকে সরাসরি ইনভলভ হতে হতো, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক যেতে হতো। তাছাড়াও তারা পলিটিক্যালি বিভিন্ন রকমভাবে সিট বাণিজ্য সহ বিভিন্ন রকম পলিটিক্যাল কাজকামগুলো করতো, অপকর্মমূলক কাজ করতো, যেগুলো আসলে আমরা সেগুলোর সাফার একটা সময় অনেক করেছি, আমাদের মেয়েরা করেছে। বর্তমানে ইন্টারিম সরকার রয়েছেন, তো আপাতত তো আমরা কোনো রকম সরকার বা কোনো দলের প্রতিনিধিত্ব আসলে আমাদের ক্যাম্পাসে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। তবে এরকম আছে, যদি সরকার পরিবর্তন হয়, অন্য কোনো সংখ্যাগরিষ্ঠ বা দল বা কেউ যদি আসে, সেক্ষেত্রে একটা প্রবণতা থাকেই যে তারা হয়তো আমাদের সেগুলো আবার গতানুগতিক রীতিতে আবার তারা সেই বলয়ের ভিতরে চলে আসবে। আর এখন সময় এসছে যে এখন আমরা আসলে ওইভাবে নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। না, আপনি যে ক্ষেত্রেই যান না কেন, আপনি চাকরির ক্ষেত্রে যান, আপনি বাজারে যান, আপনি যে কোনো সেক্টরে যান না কেন, আপনাকে সেখানেই রাজনীতি করতে হচ্ছে। তো রাজনীতি জিনিসটা কোথাও সুপ্ত অবস্থায় আছে, কোথাও প্রকট অবস্থায় আছে। তো যেহেতু ভার্সিটি বলেন বা অনার্স লাইফটা মূলত রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম গঠনের সময় ছাত্র রাজনীতিটাতেও তৈরি হয়। তো আমার কথা হচ্ছে নেতা তৈরিই হয় এখান থেকে। তো নেতাদের যখন ম্যাক্সিমাম আপনি যদি ইতিহাস ঘাটেন, তাহলে আপনি দেখবেন যে ছাত্র রাজনীতিটা আসলে ভার্সিটি ক্যাম্পাসে যখন অনার্স টাইপের ছেলেমেয়েরা আসে, তখন থেকেই মূলত এটার প্র্যাকটিসটা শুরু হয়, 4-5 বছর বা 6 বছরের যেই সময়টা থাকে। তো এটা যেহেতু একটা আপনার প্রক্রিয়া, তো আমার মনে হয় যে ছাত্র রাজনীতি থাকা ভালো, সুশীল সুন্দর ছাত্র রাজনীতি, যেখানে রাজনীতির মানে একদম সুস্পষ্ট থাকবে, যেখানে এই ফ্যাসিস্ট রেজিমের মতো কোনো রকম কাজকাম হবে না। আমরা দেখে আসছি গত 16 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে যখন হলে আসে, তখন একজন দাসের মতো হয়ে থাকতে হয়, ঠিক আছে, যেটা একবিংশ শতাব্দীতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা প্রতিষ্ঠান এটা কোনোভাবেই কাম্য নয়। তো সেই জায়গা থেকে আমরা রিসেন্টলি স্বৈরাচার মুক্ত হয়েছি, ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, ছাত্রলীগের মতো ফ্যাসিস্ট একটা দল থেকে মুক্ত হয়েছি। এটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট, এবং সেই অ্যাচিভমেন্টের ফল এখন আমরা পাচ্ছি। এখন আপনি একটা স্টুডেন্টকে দেখলে একদম যে প্রথমে হলে আসছে, হলে সিট পেয়ে যাচ্ছে, লিগেল সিট পেয়ে যাচ্ছে। গেস্ট রুম কালচার বলে একটা বিষয় ছিল, এটা সবাই জানেই, ঠিক আছে। গেস্ট রুমে হতো যে সামহাও কোনো একটা পলিটিক্যাল প্রোগ্রামে না গেলে, সেটা বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে থাকে তাদের প্রতি ভালো একটা তাদের ইনফ্লুয়েন্স করা হতো। যদি না যাওয়া হতো, দেন তাদের সামহাও মেন্টালি টর্চার্ড আর ফিজিক্যালি টর্চার্ড করা হতো। আমরা চাচ্ছি আমাদের ডাকসু চালু হোক, হল সংসদ চালু হোক, এটাই আমাদের চাওয়া।
আগে ইউনিভার্সিটিগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক যে কালচারটা ছিল সেই কালচারটা যাতে পুনরায় ফিরে না আসে, অর্থাৎ একটা নির্দিষ্ট গোষ্ঠী বা একটা নির্দিষ্ট দলের বা একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের স্টুডেন্টরা অন্যান্য সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য ছাত্র সংগঠনের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের উপর যে ধরনের অমানবিক অত্যাচার চালিয়েছে বা যে ধরনের কালচার তারা সেখানে তখন বিরাজ করেছে, আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে এটার কোনো সুযোগ নেই। এবং আমাদের ভাই বোনেরা কিন্তু এই জুলাই অগাস্টের আন্দোলনে কিন্তু ভাই বোনেরা প্রাণ দিয়েছেই যাতে এই ধরনের কোনো ঘটনা পূর্বের মতো আর না ঘটে। আপনারা দেখেছেন যে আগের ইউনিভার্সিটির যেই পলিটিক্সের কালচারটা ছিল তখন দেখা যেত যে মতের সরকারের যে দল ছিল সেই দলের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তারা হচ্ছে যারাই বিরুদ্ধে কথা বলতো তাদেরকে বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করতো, নির্যাতন চালাতো। তো আমার কাছে মনে হয় এখন যেহেতু স্টুডেন্টরা এই বিষয়ে সরব আছে এবং আমার ভাই বোনদের রক্তের সাথেই বেইমানি হবে যদি স্টুডেন্টরা এই বিষয়ে সরব না থাকে।